রাসূলুল কারীম মুহাম্মদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ইয়ারএস টিভিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি হাকিম এরশাদুল বারী। তো বন্ধুরা, আমার সামনে আপনারা যে ভেষজটি দেখতে পাচ্ছেন এটি মেথি। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি সুপরিচিত একটি ভেষজ। এগুলো মুদির দোকানে যেরকমভাবে পাওয়া যায়, সেই সাথে যে কোনো ভেষজ, যেখানে গাছগাছড়ার ঔষধির দোকান, সেখানেও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তো বন্ধুরা, এই মেথির রয়েছে হাজারো গুণাগুণ। তো এই হাজারো গুণাগুণ থেকে আমি মাত্র একটি গুণাগুণ নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, সেই সাথে সেক্সুয়াল সমস্যা। কিছু খেলেই পেটে ট্রাবল দিতে থাকে, উপর দিকে গ্যাস হতে থাকে, বুক জ্বলতে থাকে, নিম্নগামী প্রচুর পরিমাণে বায়ু নির্গত হতে থাকে, একটু দাওয়াত খেতে পারেন না, একটু ভারী খাবার খেলেই পেটে গ্যাস হয়। সেই সাথে সেক্সুয়াল প্রবলেম এতটাই প্রকট যে একটু উত্তেজিত হয়ে নিস্তেজ হয়ে যায়, একটু প্রবেশ করাতে না করাতেই বীর্যপাত হয়ে যায়। তো বন্ধুরা, এই দুটো সমস্যা যাদের একত্রে রয়েছে, এক কথায় শুক্রতারলজনিত সমস্যা, উত্থানজনিত সমস্যা, সেই সাথে গ্যাস্ট্রিক জনিত সমস্যা, এই সমস্যার সমাধানে আপনি এই মেথি একদম নিঃসন্দেহ সেবন করতে পারেন। নিঃসন্দেহে বলছে এই কারণে, অনেকে বলবেন আমি তো ডায়াবেটিসের রোগী, আমার তো হাই প্রেশারের সমস্যা আছে, আমি কি মেথি সেবন করতে পারবো? তো বন্ধুরা, আপনি কি জানেন এই মেথি ডায়াবেটিসের কাজও করে? এই জন্য সব বয়সের সকল যুবক, সকল বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন, তারাও এই মেথি সেবন করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে সেবন করলে আপনার সেক্সুয়াল প্রবলেম সলভ হবে, সেই সাথে গ্যাসের সমস্যার সমাধান হবে, আমি সেটাই বলে দিচ্ছি। বন্ধুরা, মাত্র 2 চা চামচ পরিমাণ মেথি আপনি 1 গ্লাস বা হাফ গ্লাস পানিতে রাত্রিতে ভিজিয়ে রাখুন, ঢেকে রাখুন। সকালে ঘুম থেকে উঠে আপনি পানিটি পান করে আপনি মেথির যে আস্ত দানা, এটা ফেলে দিতে পারেন। কেউ যদি মনে করেন যে আমার বিস্বাদ লাগবে না, খারাপ লাগবে না, তারা চিবিয়ে এটা খেয়ে ফেলতে পারেন। এতে করে কোষ্ঠ পরিষ্কার হয়ে যাবে। আর যারা চান যে সাথে সাথে গুলিয়ে সেবন করবেন, তাদের জন্য জরুরি যে তারা এই মেথিকে পেস্ট করে পাউডার করে নেবেন, ফলে আপনি সাথে সাথে গুলিয়ে সাথে সাথে সেবন করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে নিয়মিত 1 মাস সেবনের ফলে আমি যে সকল সমস্যার কথা বললাম, এগুলোর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অনেকে বলবেন এটি খাওয়ার আগে না পরে। তো বন্ধুরা, আমি বলবো এটি খাওয়ার আগে পরে যে কোনোভাবে এটি সেবন করতে পারেন। তবে যারা খালি পেটে অনেক সময় যে কোনো কিছু খেলেই বমি বমি ভাব হয়, তাদেরকে বলবো আপনার খাবার পরে এটি সেবন করবেন। তো বন্ধুরা, এইভাবে নিয়মিত সেবন করুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইয়ারএস টিভিতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।